সম্মানিত সভাপতি, শেরপুর জেলার সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুর রহমান, উপস্থিত সম্মানিত জেলার এবং আমাদের প্রাণপ্রিয় নেতা শেরপুর সদর এক আসনের সম্মানিত এমপি প্রার্থী সংগ্রামী জননেতা জনাব রাশিদুল হাফেজ আব্দুল ইসলাম সহ জেলা এবং থানার বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকে আমরা এখানে বক্তব্য দিতে আসিনি। আমাদের বক্তব্য গতকাল আমাদের সম্মানিত জেলা আমির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, সন্ত্রাসীদের কোন দল নাই, সন্ত্রাসীদের কোন মত নাই, আমরা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এই জিহাদ থেকে যারা পিছপা হবে তারা জাতির বেঈমান হিসেবে। আজকে আমরা বিশেষভাবে বলছি, কোন একটি রাজনৈতিক গোষ্ঠী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে, আবার তারা সাংবাদিকদের সামনে এসে মিথ্যা কথা উপস্থাপন করে সন্ত্রাসীদের তাদের পরিচয় দেওয়া থেকে বিরত থাকছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আজকে নাম উল্লেখ করে মরতে চাই না। শেরপুরে কারা চাঁদাবাজি করে, কারা সন্ত্রাসী করে, এ বিষয়ে প্রত্যেকজন ব্যবসায়ী আপামর শেরপুরবাসী অবগত রয়েছে কিনা। সংগ্রামী জনতা, বাংলাদেশটাকে আমরা মুক্ত করেছি একটি শান্তির সমাজ গড়ে তোলার জন্য। আজকে সেই সমাজে গত 6 মাসের হিসাব যদি দেখি, প্রায় 100-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচারের জবাব বিএনপিকে দিতে হবে। আমি বলবো, আপনাদের হাতে এখনো সময় আছে, আপনারা শুভ রাজনীতি করুন, সৎ পথে আসুন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। আমরা বলবো, আপনারা যদি এই সন্ত্রাসের পথ, চাঁদাবাজের পথ ছেড়ে না দেন, বাংলাদেশ জামাত ইসলামী আপামর জনতাকে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনের মাধ্যমে আমরা একটি পরিসমাপ্তি আনবো এদেশে ন্যায়ের বিজয়ের মাধ্যমে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা শেরপুরটা আমাদের শহীদের রক্তের বিনিময়ে, সুতরাং শেরপুরের 3টি আসনকে শহীদের রক্তের বদলা হিসেবে আমরা শেরপুরবাসীর কাছে ভিক্ষা চাইছি। আমাদের শহীদ কামারুজ্জামানের যে ভালোবাসা দেখিয়েছেন বিগত দিনে, আগামী দিনে আমাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে সেই ভালোবাসার পূর্ণরূপ দিবেন ইনশাআল্লাহ। আমি আমার প্রতিপক্ষ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা বাংলাদেশে সৎ রাজনীতি করুন, পুলিশ প্রশাসনকে সহযোগিতা কাছে থাকুন। যদি থাকতে ব্যর্থ হন, মানুষ আপনাকে ব্যর্থ করে দেবে ইনশাআল্লাহ। আজকে তাই কথা লম্বা না করে আমি শুধু এভাবেই শেষ করতে চাই, দাঁড়িপাল্লার যে গণজোয়ার আজকে সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার শহীদ কামারুজ্জামানের রক্তের প্রতিশোধ নেওয়ার গণজোয়ার। এই গণজোয়ার মানুষের মুক্তির আন্দোলনের গণজোয়ার। এই গণজোয়ার এদেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের গণজোয়ার। আমাদের সামনে নানান কায়দায় সন্ত্রাসী উদ্যোগ নিয়ে